জামাতের কাছে বিএনপি সরকার অনুনয় বিনয় শুরু করেছে এবং বিএনপি জামাতের কাছে অনুনয় বিনয় করে তারা নিজেরা ঘোষণা দিচ্ছে যে না, বিএনপি সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য, সরকারি ও বিরোধী দল মিলেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এই কথার তাৎপর্য কি? আবার আমার শ্রদ্ধেয় বড় ভাই, কাছের বড় ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই, মাননীয় মন্ত্রী, তিনিও বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব, জুলাই সনদের সবগুলো অঙ্গীকার বাস্তবায়ন করব। এখন বিরোধী দল মিলেই জুলাই সনদ বাস্তবায়ন করবে, এই কথার তাৎপর্য কি? অনেকগুলো তাৎপর্য। নম্বর ওয়ান, সরকারি দল বিরোধী দল উপরে উপরে বিরোধীতে থাকলেও তারা মৌলিক জায়গায় এখন ঐক্যবদ্ধ আছে, এই জন্য সরকারি দল বিরোধী দল মিলে কথা বলতে পারছেন। আর আন্ডারস্ট্যান্ডিং থাকলেও একদম পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং কঠিন, বিরোধী দল যে কোনো সময় বেঁকে বসতে পারে। সরকারি দলের বেঁকে বসার চাইতে বিরোধী দলের বেঁকে বসাটা ইম্পর্টেন্ট। সরকারি দল সবসময় চাইবে যে বিরোধী দল আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ থাকুক, আমরা শান্তিতে দেশ চালাই, কিন্তু বিরোধী দল চাইবে যে না, আমরা আন্দোলন করবো, কারণ আন্দোলন না করলে বিরোধী দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ে না, তাদের ওয়ার্ম আপ হয় না। এই জন্য জামাত কখন বেঁকে বসে, এটা একটা প্রশ্ন। তো এই জায়গায় যেহেতু অলরেডি একটা ইখতিলাফ তৈরি হয়েছে, ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ আন্ডারস্ট্যান্ডিং, ইখতিলাফ হচ্ছে যে বিএনপি সংবিধান সংস্কার করতে যাচ্ছে, সংবিধান সংশোধন করতে যাচ্ছে। বিএনপি সংবিধান সংশোধনের উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন করেছে, সংসদীয় বিশেষ কমিটি। আর জামাত ইসলামী এই জায়গায় গুরুতর আপত্তি জানিয়েছে। তারা বলছে না, সংবিধান সংশোধন বলতে কোনো কথা নেই, এটা জুলাই চেতনার পরিপন্থী, জুলাই সনদ পরিপন্থী। জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, এমনকি বিএনপির 31 দফাতেও সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। অতএব সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটা হচ্ছে জামাতের বক্তব্য। এখন এই জায়গায় কিন্তু সম্পূর্ণ উল্টো মেরুতে আছে। এখন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, আর জামাত সংশোধনে রাজিই না। এমনকি সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, 17 সদস্য বিশিষ্ট কমিটি থাকার কথা, সেখানে জামাত অংশগ্রহণ না করায় কমিটি হয়েছে 12 সদস্য বিশিষ্ট, সেখানে চরমোনাইকেও রাখা হয়েছে। তো দর্শক, এই জায়গায় বিএনপি কিভাবে জামাতকে বাদ দিয়ে, জামাত যেহেতু ওয়াক আউট করেছে, কমিটিতে নাই, জামাতকে বাদ দিয়ে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা সম্ভব না। আর জামাত তো রাজপথে আন্দোলন করছে, এটাও আবার সামাল দেবে কিভাবে? এই জন্যে এই কথা বলেছে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী, যে সরকারি দল বিরোধী দল মিলেই আমরা করতে চাই, বিরোধী দল আপনারা আসেন প্লিজ। সালাউদ্দিন আহমেদ নানান মাধ্যমে জামাতকে অনুরোধ করছে যে আসেন। তবে এখানে বিএনপি এখনো বিশ্বাস করে যে জামাতকে কনভিন্স করে রাখা সম্ভব। আর জামাত এখন সংবিধান সংশোধন প্রক্রিয়াটায় হয়তো কমিটিতে সরাসরি আসবে না, কিন্তু জামাতকে বাদ দিয়েই একপাক্ষিকভাবে হলেও, যেহেতু বিএনপির ব্রুট মেজরিটি আছে, সংবিধান সংশোধন হয়ে যাবে। জামাতের ঠেকানোর তার সক্ষমতা নেই, কিন্তু সংবিধান সংশোধনটা হওয়ার পর ঠিকই আবার জামাত বিএনপি একসাথে বাকি কাজ জুলাই সনদ বাস্তবায়ন করবে, এরকম একটা সম্ভাবনা আছে। তো দর্শক, এইখানে এটার হিসাবটা একটু দেখেন। সংবিধান সংশোধন হওয়ার পর জামাত বিএনপি মিলে একসাথে জুলাই সনদ বাস্তবায়নটা করবে কিভাবে? বিএনপি যেটা জামাতকে বোঝানোর চেষ্টা করছে, জামাতের হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করছে যে ভাই, আমরা তো দেশ চালাই, ঠিক আছে, এই সংবিধানে অনেক কিছু আমরাই পছন্দ করি না, আমরা তো পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই, আমরা পঞ্চম সংশোধনী ফিরে যেতে চাই, আমরা সংবিধানে আল্লাহর উপর, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঢুকাতে চাই, বিসমিল্লাহ ঢুকাতে চাই, বিসমিল্লাহ আছে, আরো অনেক কিছুই আমরা করতে চাই, আমরা সেই পঞ্চম সংশোধনীর যুগে ফিরে যেতে চাই, যেটা আপনারা পছন্দ করেন, যেটা জিয়াউর রহমান করেছিল, এটাই করতে চাই। কিন্তু যেহেতু সংবিধানের রেফারেন্স দিয়ে নির্বাচন হয়েছে বা অনেক কিছুই হয়েছে, সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সভা আহ্বান করা হয়েছে, সংবিধান দেখে দেখেই তো আমরা শপথ নিয়েছি। অতএব এখানে পরবর্তীতে জটিলতা হতে পারে, আমরা বরং সাংবিধানিক প্রক্রিয়ায় সংবিধানটা সংশোধন করে, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে, এইটা সংবিধানে নাই, আমরা এই সাংবিধানিক প্রক্রিয়ায় প্রথমে সংবিধান সংশোধন করব, সংশোধন করে তারপরে সংস্কার বা এই সংস্কার পরিষদ, এগুলো সংশোধন করে আমরা সংবিধানে ঢুকাই, আসেন, আপনারা আসেন।
প্লিজ আসেন, প্লিজ বলছে। আপনারা যেটা বলছেন এটা বলেন, আমাদেরকে বলেন কমিটিতে এসে। আমরা সংবিধান সংস্কার পরিষদ, ওই সংস্কার পরিষদের শপথ নেওয়া, এগুলো যেহেতু এখন নাই, আর জুলাই সনদে থাকলে তো এটা সাংবিধানিক হয় না, এইটা আমরা সংবিধান সংশোধন করে সাংবিধানিক প্রক্রিয়ায় ঢুকাই, তারপরে আমরা এই জুলাই সনদ ওইভাবে বাস্তবায়ন করি এবং সংবিধান সংস্কার করি সংস্কার পরিষদের মাধ্যমে। এইভাবে জামাতকে বোঝানোর চেষ্টা করছে। এতে কি হবে? এতে বিএনপি বলছে যে আমরা সংবিধান লঙ্ঘন করে কাজ করেছি, এই প্রশ্নও তো কেউ তুলতে পারবে না ভবিষ্যতে। আবার জাস্ট সংবিধান সংশোধন, যেটা একটা সাময়িক বিষয়, কারণ এটা আদালত চাইলেই বাতিল করে দিতে পারে, সেটাও থাকলো না, কারণ আমরা তো সংবিধান সংশোধন করে তারপর সংস্কার পরিষদের মাধ্যমে স্থায়ীভাবে সংবিধান গ্রহণ করব, যেটা আদালতে হাত দিতে পারবে না, কারণ সংস্কার পরিষদের বিরুদ্ধে আদালত কিছু বলতে পারে না। কিন্তু পার্লামেন্টারিয়ান এই প্রক্রিয়ায় যদি কিছু বলে, তার উপরে গার্ডিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা চাইলে অবৈধ ঘোষণা করে দিতে পারে কোনো সংশোধনী। তো একটা সুযোগ থাক না। বিএনপির যুক্তিটা কিন্তু খারাপ না, বিএনপির যুক্তি মজবুত এবং ভালো। তবে আদৌ কি বিএনপি করবে? সংশোধন পর্যন্ত সীমাবদ্ধ থেকে যদি বিএনপি চুপসে যায়, তো সংশোধনের পর যদি সত্যিকার অর্থে সংবিধান সংশোধন করার পর যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এবং এই সংবিধান সংস্কার পরিষদ এটা যদি সংবিধানে ঢুকায়, তারপরে যদি জুলাই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই এটা ভেরি গুড। কিন্তু এটা বিএনপি আদৌ করবে কিনা, জামাত এই আস্থা রাখতে পারছে না। কিন্তু বিএনপি বোঝানোর চেষ্টা করছে যে ভাই আসলে আমরা একসাথে করি, এইভাবেই করব। তবে এখানে বিএনপি সুনির্দিষ্ট কমিটমেন্ট দিচ্ছে না, তারা বলছে যদি প্রয়োজন হয় তখন আমরা করব। কিন্তু এটা যে করবেই, এই রোডম্যাপ বিএনপি ক্লিয়ারলি পার্লামেন্টে স্পষ্টভাবে ঘোষণা করলে একটা কথা ছিল, কিন্তু তারা এমবিগিয়াসলি বলছে যে যদি দরকার হয় তখন দেখা যাবে। কিন্তু আপনাদের ইতিহাস তো প্রতারণার ইতিহাস, আপনারা বলেন একটা করেন একটা, কথা দিয়ে কথা রাখেন না। আপনারা জুলাই সনদের প্রতি আন্তরিক না। আপনারা কেউ কেউ বলছেন জুলাই সনদ আননেসেসারি। জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে যদি সংবিধান সংশোধন কমিটি গঠন করত, যে এবং সংবিধান সংশোধনের উদ্দেশ্য যদি হতো সংস্কার পরিষদের বৈধতা উৎপাদন করা, সংবিধানে বৈধতা ঢুকানো, তাহলে একটা কথা ছিল। কিন্তু আপনারা বলেন জুলাই সনদ আননেসেসারি। আপনারা বলেন গণভোটের প্রশ্নমালা মানুষ বুঝে নাই, এই গণভোট অবৈধ। তাহলে আপনারা যে আসলে সত্যিকার অর্থে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সংস্কারের সংশোধনের পর, এর তো কোনো আন্তরিকতা পাওয়া যায় না। এই জন্য জামাত বিশ্বাস করতে পারছে না। কিন্তু বিএনপি জানে যে জামাতকে বাদ দিয়ে এখানে জুলাই সনদ নিয়ে তালবাহানা করতে গেলে তার পরিণতি খারাপ হতে পারে। এই জন্যে তারা এই সরকারি দল বিরোধী দল মিলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং জামাতের কাছে অনুনয় বিনয় করছে, জামাতকে বোঝানোর চেষ্টা করছে যে প্লিজ আপনারা আসেন সংশোধন কমিটিতে, এখনো সুযোগ আছে, বা যেভাবে হোক আপনারা আমাদের কোঅপারেট করেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এই ঘোষণা তারা দিচ্ছে।